আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাই, এই তো ভাই। হ্যাঁ, কি অবস্থা ভাইয়া? ভাই ভিডিও করেছি, কথা কম বলেন। জাস্ট এই জায়গা দাঁড়ায় দেখেন, আমি জাস্ট ভিডিওটা ঠিক করার পরে আচ্ছা ঠিক আছে পরে কথা করেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে দেখাবো কিভাবে আপনারা দেখুন কিভাবে ডাবল ভিডিও রোল তৈরি করে। চলুন ভিডিও দেখলে বুঝতে পারবেন। ওকে, আপনারা এতক্ষণ মোবাইল স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন, এটা কিন্তু জাস্ট অনলি একটা ফোনের মাধ্যমে আমি ভিডিওটা ক্রিয়েট করছি বা তৈরি করছি। আরো সুন্দর করে আপনারা তৈরি করতে পারবেন। আমি মোবাইল স্ক্রিনে দেখাবো, সবাইকে বলবো মোবাইল স্ক্রিনটাকে একটু ফলো করার জন্য, কারণ আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একটা মোবাইলের মাধ্যমে আপনার ডাবল রোল ভিডিও তৈরি করবেন, যেরকম একটু আগে আপনি দেখছেন। তো কিভাবে করবেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাই, অবশ্যই আমাদের সাথে দেখবেন। আমরা ক্যামেরা স্ট্যান্ড রেখে তারপরে প্রথমে ভিডিওটা শুট করব। দেখেন আমি কিন্তু এখান থেকে ভিডিওটা শুট করে নিচ্ছি। এটা আমার প্রথম ভিডিও, ঠিক আছে? এটা প্রথম ভিডিও। আমি সামনে গিয়ে আরেকটা ভিডিও শুট করব। আর ক্যামেরা স্ট্যান্ড স্থির এখানেই থাকবে, ক্যামেরাটা যেখানে আছে সেখানেই থাকবে। এখন আমি এই পাশে কথা বলতেছি, এখন আমি ওই পাশে চলে আসলাম। এটা আমার সেকেন্ড ভিডিও, এটা কিন্তু সেকেন্ড ভিডিও। এখন আমি এই পাশে কথা বলতেছি। এই দুইটা ভিডিও আমি কাট করে একসাথে করব, ঠিক আছে? এটাই আর কি দেখাবো যে কীভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো যাই হোক, আমরা এখানে মোটামুটি দুইটা ভিডিও শ্যুট করে নিচ্ছি। আপনারা এইভাবে মানে এই পাশে একবার ওই পাশে একবার দুইবার ভিডিও শ্যুট করে নেবেন। ওকে, এখন আমরা জোড়া লাগানোর জন্য আমরা ক্যাপকাট অপশনে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আমরা জাস্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করে দিলাম, তারপরে এখান থেকে আমি প্রথম ভিডিওটা এখান থেকে নিব আর কি। তো আমি এখান থেকে প্রথম যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা নিব। এখান থেকে নেওয়ার পরে আমাকে নিচে রেশিওটা সিলেক্ট করতে হবে। এখানে অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে যেহেতু আমি ফেসবুকে ভিডিওটা দিই, আমি 1:1 দিচ্ছি। আর যদি আপনি ইউটিউবে দেন তাহলে এখান থেকে 9:16 দেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে 1:1 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ভিডিওটা এডিট করব। তো আমি এখান থেকে দেখেন, তো প্রথম ভিডিওটা আমি নিয়ে আসলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, সেকেন্ড ভিডিওটা আমাকে এখান থেকে নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে ঠিক আমি এই জায়গায় আসার পরে আমি এখান থেকে আমার ভিডিওটা তো আমার ম্যাচিং করতে হবে, ঠিক না? জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ওভারলি, জাস্ট ওভারলি অপশনে ক্লিক করবো। তারপরে এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করবো। তারপরে এখান থেকে আমি সেকেন্ড ভিডিওটা এখান থেকে আমি অ্যাড অপশনে ক্লিক করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমি এটা জুম করে দিব, এটা ফুল করে দিব আর কি। ফুল করে দিলাম। ফুল করে দেওয়ার পরে আমি এখান থেকে এদিকে আসবো, এদিকে আসবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, এই দেখেন ট্রান্সফর্ম, এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে ক্রপ করতে হবে আমাকে। তো ক্রপ করার জন্য আমরা জাস্ট কি করবো, এখান থেকে এই যে দিকে এই অপশনটা এই যে গাছ বরাবর নিয়ে আসবো, তাইলেই হবে আর কি, আর বেশি লাগবে না। এখন কিন্তু আমাকে ভিডিওটা এখান থেকে এদিকে নিয়ে আসতে হবে। দেখেন নিয়ে আসলাম। এখন কিন্তু আমি ভিডিওটা যদি প্লে করি আপনাদের সামনে, দেখেন দেখেন অলরেডি কিন্তু আমি ভিডিওটা ম্যাচিং করে নিছি। এখন কিন্তু আমি কথোপকথন একটু আগে আপনার প্রথম যে ভিডিওটা দেখছেন এটাই কিন্তু সেই ভিডিওটাই। এখন ঠিক আছে, দুজন একসাথে কথা বলতেছি, এটাই সবাই বুঝবে। একসাথে মিলিয়ে নেবেন ভালো করে, আগে ভিডিওটা শুট করে নেবেন আর কি। এখন আমি ভিডিওটা আবার প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমার মোটামুটি ম্যাচিং করা হয়ে গেছে। এখন আমি এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে আমি এখানে সাউন্ড কোয়ালিটি অ্যাডজাস্ট করবো। এমনকি ভিডিওর কালারটা কিন্তু একদিকে কম একদিকে বেশি রয়েছে, তো আমার ভিডিও কালারটা একটু সেট করে নিব। ভিডিও কালার সেট করার জন্য আমি আবার এটা এক্সপোর্ট করে নিচ্ছি। নেওয়ার পরে ওকে, এখন এটা এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি ডান অপশনে ক্লিক করবো, আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। আবার ওই ভিডিওটা ডাবল রোল ভিডিওটা এখানে নিয়ে আসবো। আসার পরে আমি এখান থেকে অ্যাসপেক্ট রেশিও 1:1 দিয়ে দিব। তারপর এখান থেকে ভিডিওতে একটা টাচ করবো। ভিডিওটাকে টাচ করার পরে ঠিক এদিকে আসবো, এদিকে আসার পরে আমাকে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। তারপরে কন্টেস্টে ক্লিক করে আমি ভিডিওটা একটু দেখেন কালারটা ম্যাচিং করার জন্য এদিকে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে এদিকে আসবো, HSL জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে আমি ভিডিওটা দেখেন আমি দুটোটা কালার অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে সবাই বুঝতে পারে আমি একই ক্যামেরার সাথে একইভাবে ভিডিও করতেছি, ঠিক আছে? দেখেন মনে হয় ভিডিওটা কিন্তু কমপ্লিট। এখন আমার কালারটা একদম ম্যাচিং হয়ে গেছে। দেখেন এটা বলতেছে এভাবে মূলত যেমন ডাবল রোল ভিডিও তৈরি করতে হয়, আপনারা অনেকেই বুঝবেন। আর এরকম আরও অনেক ভিডিও আছে ডাবল রোল বা জমজ ভিডিও, এটা যদি আপনি চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না। আর এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, আজকে আল্লাহ হাফিজ।